হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানব হওয়ার পাশাপাশি মুসলমানদের প্রাণ বলা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হচ্ছেন মুসলমানদের জীবনের আদর্শ। চলুন জেনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল এবং তিনি তার ব্যক্তিগত জীবনে কতটা কষ্ট করেছেন। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতটা কষ্ট করেছেন আর তার জীবন কেমন ছিল। আমরা যদি তার জীবন সম্পর্কে না জানি তাহলে তাকে আদর্শ হিসেবে কিভাবে মানব বলুন। আরব সমাজ যখন বর্বরতায় ডুবেছিল তখনকার সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখন আমাদের প্রিয় নবীর জন্ম হয়নি। সে সময় যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের উপর অত্যাচার করত। অশ্লীলতা ও বেহায়াপনা পুরো সমাজটাকে ঘিরে ছিল। সেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেয়া হতো। তখন মানুষ মূর্তি পূজা করত। 570 খ্রিস্টাব্দের দিকে মক্কার নেতা ছিলেন কুরাইশ বংশের নেতা এবং নবীজির দাদা আব্দুল মুত্তালিব। তিনি কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। সে সময় আমাদের নবীজি তার মায়ের গর্ভে ছিল। ঠিক ওই সময়টায় কাবা শরীফ ভেঙে ফেলার জন্য একদল বাহিনী মক্কার দিকে এগিয়ে আসে। সেই বিশাল বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তখন কারও ছিল না। তখন আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। তখন তিনি কাবা শরীফের কাছে আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, এই ঘরটি তোমার এবং এই ঘরটি রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম। আমরা শক্তিতে খুবই দুর্বল। এখন তুমি কিছু একটা ব্যবস্থা করো। ঠিক তখনই আকাশ থেকে এক ধরনের শব্দ শুনতে পান। তিনি আকাশের দিকে তাকালে দেখতে পান শত শত পাখি উড়ে আসছে। এটা দেখেই ভাবছিলাম এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত সাহায্য। এই পাখিগুলোই হয়তো কাবা শরীফকে রক্ষা করবে। তিনি বুঝে যান আজ পৃথিবীর কোনো শক্তি কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর সব পাখিগুলো ছুটে যায় সেই বাহিনীর কাছে। সে সময় ওই পাখিগুলো তাদের মুখে করে আনা পাথরগুলো ওই বাহিনীর উপর ফেলতে থাকে। পাথরগুলো বৃষ্টির মতো ওই সৈন্যগুলোর উপরে পড়তে থাকে। প্রতিটা পাথর তাদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সবাই মারা যায়। এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা ফিলে। সেখানে এই ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ঘটনার পর প্রায় 2 মাস কেটে যায়। এক রাতে সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেদিন রাতে কাবা শরীফের উপর দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালে একটা উজ্জ্বল আলো দেখতে পান। সেই আলোটা আরব শহর থেকে পুরো পৃথিবীর দিকে ছড়িয়ে পড়ে। এই আলোটা দেখতে পেয়ে আব্দুল মুত্তালিব অনেক অবাক হয়ে যায়। এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন। তিনি কাবা শরীফের ভেতরে এসে দেখতে পান সেখানে যে 360টি মূর্তি ছিল সেগুলো একাই মাটিতে পড়ে ভেঙে যেতে শুরু করে। এরপর তিনি কাবা শরীফ থেকে বাইরে বের হয়ে তার ঘরের দিকে তাকান। তিনি দেখতে পান তার ঘর থেকে অদ্ভুত এক নূরের আলো বের হচ্ছে। এরকম নূরের আলো এর আগে তিনি কখনোই দেখেননি। তিনি যখন ঘরে থাকেন তখন তিনি দেখতে পান মা আমেনার কোল জুড়ে একটা ফুটফুটে শিশু। আসলে সে অন্ধকার যুগে আলোর প্রদীপ হয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে মা আমেনার বুকে দুধ হচ্ছিল না, তাই শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য একজন মহিলাকে ডাকা হয়। সে ছিল নবীজির চাচা আবু লাহাবের স্ত্রীর দাসী। আবু লাহাব যখন ঘরে ফিরে তখন তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে। কারণ সবাই জানে ইতিহাসের সবচেয়ে পাপী নারী হচ্ছে আবু লাহাবের স্ত্রী। তাই তার আচরণ কেমন ছিল সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্যদিকে ইহুদিরা বুঝতে পেরেছিল যে কোনো বিশেষ শিশুর জন্ম হয়েছে, কারণ এই ব্যাপারে তাদের কিতাবে স্পষ্ট বলা হয়েছিল। তবে ইহুদিরা এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তারা জানে এই শিশুটা কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করবে না। তারা অনেক খোঁজাখুঁজি করে ওই শিশুটাকে তাদের কাছে আনার জন্য। এদিকে আবু লাহাবের স্ত্রী সেই দাসীকে নিতে আসে। আব্দুল মুত্তালিব এটা জানতে পারলে তিনি সরাসরি আবু লাহাবের কাছে যায়। আবু লাহাব তাকে বলে, এই দাসী আমার স্ত্রীকে আমি উপহার দিয়েছি, ফলে এই দাসীর মালিক শুধুমাত্র আমার স্ত্রী। এই কথা শুনে আব্দুল মুত্তালিব তাকে বলে, তুমি মুহাম্মাদের চাচা হয়ে কথা বলছো, আর আমি তো মুহাম্মাদের জন্য আমার জানটা দিতেও প্রস্তুত।
আল্লাহ তাআলা সবকিছু দেখছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি দিন দুগ্ধ কষ্টে রাখেননি। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দুধ মাতা হালিমাকে পাঠান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছ থেকেই দুধ পান করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প বয়সেই বাবা মাকে হারান। বাবা মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর আগ পর্যন্তই তিনি তার কাছেই ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন। তখন তার বয়স ছিল ৮ বছর। তিনি চাচা আবু তালিবকে মেষ লালন পালন ও ব্যবসার কাজে সহযোগিতা করতেন। তো এভাবে দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় ১২ বছর। তার চাচা প্রতি বছর ব্যবসার কাজে সিরিয়া যেতেন। এবার তার সাথে যাওয়ার বায়না ধরলেন। যাওয়ার পথে তারা একটা জায়গায় তাঁবু ফেলেছিলেন। সেখানেই আবার একটা ইহুদি গির্জা ছিল। সেই গির্জাতে একজন পাদ্রী ছিল। সেই পাদ্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পারেন যে তিনি হচ্ছেন শেষ নবী, কারণ এটা তাদের কিতাবেই লেখা ছিল। তিনি বলেন, তোমাদের এখন সিরিয়ায় যাওয়া উচিত হবে না, কারণ সেখানে শত্রুরা মুহাম্মাদের জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে আবু তালিব তার সিরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। তিনি মক্কা থেকে ২ মাইল দূরে হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং এখানেই প্রথম কোরআনের আয়াত নাজিল হয়। নবুয়তের পরে ৩ বছর গোপনে দাওয়াতের কাজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দিকে তিনি তার পরিবারের নিকটে দাওয়াত প্রচার করেন। তাদের মধ্যে প্রথম ছিলেন উম্মুল মুমিনিন নবীপত্নী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ৩ বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন। নবী সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন। এরপর প্রকাশ্যে বলেন, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু এতে সকলে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে যায় এবং এই সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অত্যাচার শুরু হয়। ৬৩০ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মক্কাভিমুখে রওনা হলেন। সেদিন ছিল ৮ম হিজরির রমজান মাসের ১০ তারিখ। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া মোটামুটি বিনা প্রতিরোধে মক্কা বিজিত হল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে সেখানে প্রবেশ করলেন। তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। তবে ১০ জন নর এবং নারী এই ক্ষমার বাইরে ছিল। তারা বিভিন্নভাবে ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটাত। তবে এদের মধ্য হতেও পরবর্তীতে কয়েকজনকে ক্ষমা করা হয়। মক্কায় প্রবেশ করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে আগমন করেন এবং সেখানকার সকল মূর্তি ধ্বংস করেন। মুসলমানদের শান শওকত দেখে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা গুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম গ্রহণ করেন। এরপর বিদায় হজ থেকে ফেরার পর হিজরি ১১ সালের সফর মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি ১১ দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে ৭ কিংবা ৮ দিনার ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলোও দান করে দেন। এই অসুস্থতা ছিল খাইবারের এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে। অবশেষে ১১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১ তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন এবং কাফন পরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরায় যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। তিনি রহমাতুল্লিল আলামিন অর্থাৎ জগতের জন্য আশীর্বাদ স্বরূপ। তার জীবন আদর্শ জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের সকল মানুষের জন্য অনুসরণীয়।